হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস তোমাদের কিন্তু আজকে আরও দুটো কিন্তু স্পেশাল দুর্গাপুরের ফেমাস প্যান্ডেল দেখাবো, যেটা কিন্তু দুর্গাপুরের মধ্যে অনেক ফেমাস হয় প্রত্যেক বছরই। তো আমার পিছনে কিন্তু এখানে যেমন দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেলটা আছে, আর এটা কিন্তু দাঁড়িয়ে আছে এত পুরো চৈত্রঙ্গর ফুটবল গ্রাউন্ডে। তো এখানে কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দর সুন্দর প্যান্ডেল বানায়। আর এখানে কিন্তু জাস্ট কিছুদিন আগে এসেছিলাম, গণেশ পুজোর কিন্তু একটা প্যান্ডেল হয়েছিল জাস্ট একদম এই জায়গাটা করে। তো গণেশ পুজোতে ভাষণ সব কিছু হয়ে গেছে, তো এবারে চলো দুর্গাপুজোর প্যান্ডেল দেখাবো। তো এখানে যেমন দেখছো সবারই ফার্স্ট টাইম পুরো প্যান্ডেলটা এখানে। তো এবারে কিন্তু সব থেকে দেখে বোঝা যাচ্ছে মাঠটা কিন্তু যেহেতু অনেকটা বড় আছে মানছি, বাট তার সাথে কিন্তু প্যান্ডেলটা কিন্তু অন্যবার থেকে অনেক ছোটো বানিয়েছে, মানে অনেক কম এরিয়াতে মানে প্যান্ডেলই ছোটো বানিয়েছে। এরিয়াতে নাহলে অনেক জায়গা আছে এদিক ওদিকে। সবার ফার্স্ট যদি এখানে থিমটা বলে দিই, থিমটা হচ্ছে স্বনির্ভর বাংলার প্রতিচ্ছবি। তো এইটা হচ্ছে পুরো থিমের নাম। তো ওই হিসাবে বুঝতে পারছো একটু কালচারের ওপরে মানে পুরো থিমটা কিন্তু বানানো হচ্ছে। এখানে প্যান্ডেলে কিন্তু ঠিকঠাকই লাগছে, বাট কিন্তু অনেক ছোটো, মানে নর্মাল প্যান্ডেল যেমন হয়তো আমরা দেখেছি অমনি কিন্তু লাগছে, অনেক ছোটো মানে নর্মালের মধ্যে বানাচ্ছে। তো এখান থেকে সামনে থেকে তো আপাতত এইটুকুই লাগছে। তো ভিতরে দেখা যায় ইন্টারিয়রটা হালকা দেখাবো কেমন কি লাগছে কিনা। তাছাড়া এদিকে যদি সামনে দেখো পুরো ফাঁকা, কিন্তু মাঠটা কিন্তু অনেক বড় আছে। এবার আই থিঙ্ক মনে হচ্ছে মেলাও বসবে। এদিকে পুরো ব্রেক ড্যান্সের সব জিনিসপত্র কিন্তু এনেছে, এদিকে সব বাচ্চাদের সব ফুটবল প্র্যাকটিস চলছে। আর ওইদিকে কিন্তু বড় বড় সব এগুলো কিন্তু দোকান বসে প্রত্যেক বছর যেমন দেখেছো এইদিকে। তাছাড়া এইদিকে কিন্তু টোটালটা কিন্তু অনেক সব ফুডের, তারপর অনেক কিছু জিনিসপত্র সব দোকান কিন্তু বসে। আর এখানে একটা মেন হবে স্টেজ। সবারই ফার্স্ট কিন্তু এখানে একটা গেট থাকছে এন্ট্রি টাইপের। এন্ট্রি কিন্তু আমার মনে হচ্ছে ওইগুলো হবে, বাট এইটা কিন্তু জাস্ট একটা শোয়ের মতো একটা কিছু গেট টাইপের কিছু দিয়ে আছে যেমন দেখছো। পুরো উপরে কিন্তু বেতের পুরো কাজ করা আছে লম্বা লম্বা যেমন দেখছো। তারপরে কিন্তু নিচে যেগুলো দেখছো পুরো ঝাড়বাতিগুলো, এগুলো কিন্তু পুরো বেতেরই বানানো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এগুলো। ভিতরে আই থিঙ্ক পুরো লাইটের পুরো ফাংশন থাকবে, তো এই সব বুঝতে পারছো। তাছাড়া এদিকে যেমন দেখছো মিডলে কিন্তু পিলারের মতো দুটো করা, একটা এইদিকে একটা ওইদিকে, দুদিকে কিন্তু পিলারের মতো করা আছে। তার মাঝে পুরো সুতো টাইপের দড়ির মতো পুরো কিন্তু ডিজাইন করা আছে এইদিকে। তারপর দুই দিকেই কিন্তু ডিজাইন করা আছে দড়ি দিয়ে, হেভি কিন্তু লাগছে পুরো রেড টাইপের পুরো ডিজাইনটা কিন্তু ফুটে আসছে। তারপরে এখানে সামনে হচ্ছে টোটাল যেমন দেখছো পুরো প্যান্ডেলটা পুরো এইটা দিয়ে হয়তো এক্সিট হবে, বাট এইটা দিয়ে এন্ট্রি হবে। একদিকে এন্ট্রি একদিকে এক্সিটের পুরো সিস্টেম করা যায়। বাট সবাই সামনে যদি এখানে দেখায়, এখানে যে ডিজাইনটা যেমন দেখছো এটা কিন্তু গাছের কিছু একটা উপরে পুরো কিন্তু করা আছে। এটা যেমন দেখছো যে লম্বা লম্বা যেগুলো বেরিয়ে আছে না পুরো ফপের মতো, এটা কিন্তু গাছের একটা কিছু জিনিসের শিকড় বা কিছু একটা হবে, শিকড় নয় বাট কাঠেরই কিছু একটা আইটেম আছে অমনি করে কিন্তু করা আছে। এটা কিন্তু হেভি ইউনিক লাগছে, অনেক কিন্তু আছে এদিকে পুরো একটা মাঝে যে রাউন্ড আছে, রাউন্ডটাকে পুরো কিন্তু কভার করে আছে, পুরো কাঠেরই একটা জিনিস এটা। এখানে কিন্তু টুপির মতো কিছু একটা করছে, এটা যেমন দেখছো এটা হয়তো এর উপরে বা কোনো একদিকে সাজানো হবে। ডিজাইনের পুরো টুপির আকারে পুরো লাগানো, যেখানে পুরো ফিতে দিয়ে পুরো ডিজাইন হচ্ছে, তার উপরে কিন্তু ছোটো ছোটো কুচকায় সব ডিজাইনগুলো আছে। তো এটা হচ্ছে পুরো এখানে লুকটা। তারপরে এইখানে যেমন দেখছো পুরো যেমন বলে পুরো গাছের কী দিয়ে একটা পুরো ডিজাইন করা আছে। তার পাশে কিন্তু এইখানে যেমন দেখছো পুরো মুখ করা আছে, এদিকে একটা, তাছাড়া কিন্তু ওইদিকে দুদিকে কিন্তু পুরো ড্র্যাগন টাইপের কিছু একটা মুখ করা আছে, দেখে কিন্তু অমনি লাগছে। এটা কিন্তু জালি টাইপের বেশ দেখতে ভালো লাগছে। আর সবার উপরে একটা যেমন দেখছো পুরো এটা কী বলবে, এটা পুরো একটা বাটির শেপের পুরো একটা পুরো ডিজাইন আছে গোল মতো। সাইডে এদিকে আর ওইদিকে দুদিকে কিন্তু ওয়াল টাইপের কিছু একটা বেরিয়ে আছে, মানে ওইদিকে কিছু ডিজাইন হবে। বেশ দেখতে কিন্তু ইউনিকই লাগছে, বেশ খুবই কিন্তু আলাদা একটা কালচারের ওপরে পুরো কিন্তু থিমটা হচ্ছে। তো এটাতে বেসিক্যালি এক্সিট হবে। আর তাছাড়া এইদিকে যেমন দেখো এইখানে যে ইয়েটা আছে, মানে যে ড্র্যাগনের মতো মুখ বেরিয়েছে, এটা কিন্তু একটা আলাদা নেট না কী দিয়ে একটা বানানো আছে, বেশ দেখতে কিন্তু হেভি লাগছে। সামনে এটা সেই কালো টাইপের পুরো পেন্ট করা আছে, যা লাগছে এটা পুরো নেট দিয়ে কিছু একটা আকারে কিছু করা আছে, জালি টাইপের কিছু খাঁজ টাইপের আছে এটা মিডলে। তো এর উপরে এইদিকে সব কাজ হচ্ছে যেমন দেখছো, এখানে একজন চেপে আছে, উপরে কিন্তু কাজ চলছে। এটা কিন্তু ফিতে মনে হচ্ছে, মানে জালি টাইপের আছে, বাট এটা কিন্তু ফিতে দিয়ে পুরো করা আছে, এটা বাঁশের পুরো স্ট্রাকচার করা আছে, তার উপরে কিন্তু ফিতে পুরো লাপটানো আছে। তো আর এমনি কিন্তু যেই গাছের যেমন দেখছো কাঠগুলো, এগুলো কিন্তু চারিদিকে কিন্তু কভার করা আছে। একদিকে এখানে কিন্তু ছোটো ছোটো পুতুল দেখতে পাচ্ছি, এগুলো হয়তো এদিক ওদিক কোথাও হবে। তো এটা হচ্ছে পুরো এখানে থিমটা, যেমন দেখলে প্যান্ডেলে কিন্তু খুব ভালোই লাগছে। আর এখানে কিন্তু পুরো একদম লোহার একদম পুরো একটা ফ্রেম করা আছে বড় মতন, এটা হয়তো এদিক ওদিক কোথাও লাগানো হবে। তো এই যেমন বুঝতে পারছো পুরো বিশাল কিন্তু হচ্ছে এইখানেরটাও। আর এদিকে যেমন এখন যেটা দেখালাম টুপির মতো যেটা স্ট্রাকচার, ওটা কিন্তু এখন ভিতরে হয়তো লিয়ে আছে, ভিতরে পুরো ইন্টেরিয়ারে কোথাও সাজানো হবে। তো এটা হচ্ছে এখানে লুক। আর এখানে কি মেঘ দিচ্ছ ওয়াইফ, এখন তো মনে হচ্ছে পুরো ঝেড়ে বৃষ্টি হবে হঠাৎ, মানে কদিন ধরে রোদ দিচ্ছে একদম পুরো ঝেড়ে গরম, মানে এত গরম সকালের দিকে থাকা যাচ্ছে না রোদে, আর বিকালের টাইমে এত মেঘ দিচ্ছে, বৃষ্টি হচ্ছে বিশাল। তো এইটা হচ্ছে এখানে পুরো থিমটা, বেশ ঠিকই লাগছে বলতে গেলে। তো পুজোর সময় দেখা যাক কেমন কি লুক আসছে। কিন্তু আপাতত উপরটাতে উঠলাম, তো চল হালকা এবারে ইন্টেরিয়ারটা দেখাও। বেসিক্যালি এইটাতে এখন আসা যাবে না, এটা আপাতত বন্ধ আছে। তো এদিকে সাইডে সিঁড়ি দিয়ে এখন কিন্তু ভিতরে যাওয়া আছে। তো চলো এই নিয়ে যেমন দেখছো এটিতে আপাতত ভিতরে এন্ট্রি করি। এখানে কিন্তু ভিতরে এন্ট্রি করলাম। তো এইখানে যেমন দেখছো পুরো ভিতরের লুকটা কিন্তু খুবই কিন্তু সুন্দর লাগছে। যেমন দেখছি এখানে কিন্তু অনেক মানে সিনারি টাইপের করা আছে, অনেক মানুষজনের ছবি টাইপের দেওয়া আছে। অমনি কিন্তু একটা সিস্টেম যেমন থিমটা যেমন বললাম, ওই হিসাবে কিন্তু একটা কালচারাল টাইপের কিছু একটা হাউস যেমন বললাম। তো অমনি ভিতরটা যেমন শেপটা কিন্তু পুরো রাউন্ড, এখানে যেমন পুরো গোল, অন্য যে
অন্য প্যান্ডেল যেমন এদিকে স্কোয়ার টাইপের লম্বা টাইপের হয়, বাট এইখানে কিন্তু থিমটা একটু আলাদা। পুরো প্যান্ডেলে যেমন হচ্ছে পুরো কিন্তু গোল, আর ঠাকুরটা আই থিঙ্ক এই জায়গাটা থাকবে। উপরে যেমন স্টেজ টাইপের করা আছে, এই জায়গাটা কিন্তু গোটা কিন্তু প্রতিমাটা থাকবে। তো এইটা হচ্ছে, বাট এখানে ভিতরে স্পেসটা যদি একটু বড় হতো তাহলে কিন্তু একটু সুবিধা হতো। যেমন হচ্ছে ঠাকুরের স্টেজটা এইখানে, আর ভিতরে কিন্তু জায়গা এইটুকুই, অনেকটা কিন্তু ছোটো লাগছে, বাট জানি না পুজোর সময় কেমন হবে, ভিড় কিন্তু অনেক হবে। তো এই দিকটা দিয়ে বেসিক্যালি এন্ট্রি হবে, আর ওই দিকটা দিয়ে পুরো এক্সিট হবে। তো এটা যেমন বুঝছো, আর নিচের এই টুপিগুলো যেমন বললাম নিয়ে আসছে, যেমন দেখছো এখানে। তো এখানে আপাতত সেটিং করছে, এইটা হয়তো এদিক ওদিক যে কোনো একদিন লাগাবে। আর মিডলে একটা যেমন হচ্ছে বড় মতো একটা পিলার টাইপের আছে, এটা হয়তো পরে খুলে দিতে পারে, যেহেতু নাহলে ঠাকুরটা কিন্তু দেখা যাবে না, এটা যদি মাঝে থাকে। তো এটা এখন জাস্ট সাপোর্টের জন্য কিন্তু দেওয়া আছে, তারপরে কিন্তু এগুলো কাজ হবে, তারপর লাইটিংয়ের সব ডিজাইনের সব তো কাজ হবে। এই উপরগুলো যেমন দেখছো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে, সিম্ফনি টাইপের আছে। এখন যেহেতু হ্যালোজেনগুলো দেওয়া আছে বলে অমনি, নাহলে পরে যখন পুজোর সময় লাইটিং দেবে আর কিন্তু দেখতে সেরা লাগবে। তো এটা হচ্ছে পুরো এখানে লুকটা। তো যাই হোক, এটা ভিতরে দেখিয়ে দিলাম। আর আপাতত বাইরে মনে এখন বৃষ্টি শুরু হয়ে গেলো যে লাগছে। তো চলো, এইটাই ছিল এখানের ভিউটা। তো গাইস, তাহলে ফাইনালি একদম ওইখানে কিন্তু প্যান্ডেলটা দেখানো হয়ে গেল। আর ভিতরে ইন্টেরিয়রটা মানে খুব একটা আলো ছিল না, অন্ধকার অন্ধকার ছিল, তো ওই জন্য জাস্ট একটু ডাউন লাগলো কোয়ালিটি হয়তো। তো যাই হোক, ওইটুকুর মধ্যে জাস্ট যেটা দেখা গেল, ভিতরে কিন্তু অ্যালাউ নাই, বাট কিন্তু আমি তা বললাম হালকা দেখানোর জন্য, তো ওই জন্য জাস্ট কিন্তু গেলাম একটু। তো যাই হোক, এখানে কিন্তু টোটাল প্যান্ডেল দেখানো হলো। এরপরে আরেকটা আছে প্যান্ডেল এর পাশেই, তো ওইখানে চলো, ওইখানে গিয়ে ডাইরেক্ট কিন্তু তোমাদের সাথে দেখা হবে।